হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ব্লগ নয়, আজকে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না হলো ভেজ ডাল। তো চলো শুরু করি। প্রথমে কড়াই গরম করে মুগ ডালটিকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে মুগ ডাল থেকে দেখবে সুন্দর একটি গন্ধ বের হয়েছে, তার মানে আমাদের মুগ ডালটি ভাজা হয়ে গেছে। শীতকালে এই রান্নাটি কার কার প্রিয় তোমরা কমেন্টে জানিও। এরপর মুগ ডালটি ভাজা হয়ে গেলে তুলে ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এরপর কয়েকটি গোটা জিরে ফোড়ন দেব। এখানে চাইলে তোমরা তেজপাতাও দিতে পারো, আমি জাস্ট সিম্পলভাবে করেছি। এরপর টমেটো দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোগুলি গলে যাচ্ছে। এরপর টমেটোগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলি সিদ্ধ হয়ে গেলে একটু খুন্তি করে গলিয়ে নেব যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর টমেটো সিদ্ধ হয়ে গেলে এখানে গাজর বিনসগুলি দিয়ে ভেজে নেব। এরপর টমেটোর সঙ্গে গাজর বিনসগুলি ভেজে নিয়ে হালকা নুন দিয়ে দেব এবং 1 চিমটি হলুদ দিয়ে দেব। সবজিগুলি হালকা নাড়িয়ে নিয়ে এরপর এখানে মটরশুঁটি দিয়ে দেব। এবার সব সবজি একসাথে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। এরপর সবজিগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে সিদ্ধ করা মুগ ডালটিকে দিয়ে দেব। আমি মুগ ডালটি কুকারে একটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই রান্নাটি আমার মা শীতকালে খুব বানাতো। এই রান্নাটি আমার মায়ের থেকেই শেখা। তোমরা এখানে চাইলে কাজু কিশমিশ ব্যবহার করতে পারো এবং সামান্য একটু হিংও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এগুলি স্কিপ করে গেছি। আমি এখানে রান্নাটি যেহেতু খুবই সিম্পলভাবে করছি তাই আমি এত কিছু ব্যবহার করছি না। এরপর এখানে স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে দিয়ে সিদ্ধ করা ডালের যে জলটি ছিল সেটা এখানে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এরপর হালকা করে একটু নাড়িয়ে দিয়ে এখানে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর এখানে একটি কাঁচা লঙ্কা 2 ভাগ করে কেটে দিয়ে দিলাম। এরপর হালকা ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতাগুলি কুচি করে ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমাদের ভেজ ডাল। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। রান্নাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।